দেখ কাটতে পারছ তো? আরে ঘটনা তো কইটা গেছে। ঘটনা তো তুই এখানেই ঘটাই দিছ। আর কি ঘটনা ঘটাবি? দুলাভাই আসতেছে। দুলাভাই আসতেছে। কি কস? হ্যাঁ আমি দেখতেছি ওই রাস্তা দেখতেছে। তোমরা বাসায় থাকো আমি যাইগা। যাবি গা মানি এনাগারা যাবো না তো কি করবো? আর যদি টাকা পয়সার হিসাব চাই দিতে পারবা? তাহলে আমি এই এত টাকা পয়সা কি করছি? সেটা তো আমি বলতে পারতেছি না বাবা। তোমার টাকা তুমি কোথায় দিছো, কাকে দিছো, কোথায় খরচ করছো সেটা তোমার ব্যাপার। আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি বাবা? বলো। আমার মাইয়েরাও 2 টাকা পাঠাও নাই। হ্যাঁ আমাকেও তো তুমি 1 টাকাও দিনে? না, যদি তোমার ফোন দিয়ে কইতো না টাকা লাগবো, তুমি কইতো যে টাকা নাই। বুঝলাম না, কি স্মরণ শক্তি কমে গেল না? হইতে পারে, হতে হইতে পারে, পারে। হ্যাঁ হতে তুই পারে। এক কাজ করিস, হ্যাঁ। ওই মেন্টাল হসপিটালে নিয়ে একটু চেক আপ করে নিয়ে আসিস। তাড়াতাড়ি সেটা করতে হবে, মনে হয় তোমার তুমি কি মাথায় তোমার মাথায় আঘাত টাঘাত পাইছিল কোনো? বুঝলাম না এটা কোন জায়গা? বলা ওমা কেমনে অ্যাডভান্স ওকে ওমা এবার ক ওমা আমার টাকা কো? কিসের টাকা আব্বা? বিদেশের থেকে যে 5 বছরে তোর টাকা দিছি এই টাকা ক? এটা কোনটাছ ওকে? তোর হাত পাইস কে সব ভেঙে গেল। ও মা গো মা, ক টাকা কি করছিস ক? আমি তো অনেক বুঝছিলাম তোমার মনে শয়তানি। ও মা ক কত কত ক কই রাখছ? কিসের টাকা? টাকা লাগবো 70 লাখ টাকা দিছি আমার 5 বছরে। ওই ওই তুমি না সব ভুলে গেছো। ভুলি নাই, ওখানে কত তালে তালে তাল মিলেছি। ওই আব্বা, আব্বা, ওই আব্বা, ওই আব্বা। দেখ কাটতে পারছ তো? আরে ঘটনা তো কইটা গেছে। ঘটনা তো তুই এখানেই ঘটাই দিছ। আর কি ঘটনা ঘটাবি? দুলাভাই আসতেছে। দুলাভাই আসতেছে। কি কস? হ্যাঁ আমি দেখতেছি ওই রাস্তা দেখতেছে। তোমরা বাসায় থাকো আমি যাইগা। যাবি গা মানি এনাগারা যাবো না তো কি করবো? আর যদি টাকা পয়সার হিসাব চাই দিতে পারবা? থাকো তুমি, আমি গেলাম। এই বিডি এনাগারা আমি আর বাপের বাড়ি যাই। ভিতর ডিম আমি আছি না, আমি তাতে টেনশন কি? করস কে? আমি নানি বাড়ি চলে যাচ্ছি। তুমি যে কোন খালাবো আমার জানা আছে, আমি আগে গেলাম। এই বেডি উপরে যা, আমি দেখতাছি ব্যাপারটা। যা আমি যাবো না। মার মতো বলো দিছে। যা যাবি যা। তার মানে বাইরে ওদিক দিয়ে আসি। কোথাও যাওয়া যাবে না, যা। সত্যি তো দুলাভাই আছে? আর আইতেছে বেডি চল, আমি দেখতাছি কইছি না দেখতাছি। শালার পর শালা, হ্যাঁ তুমি বিদেশ আইতেছো, আমার একটা ফোন দাও নাই, হ্যাঁ শিয়ান হয়ে গেছো গা নবজাদার পুত। শালার ভিতরে তো দেখাও যায় না, হ্যাঁ হুট করে দেশ আইলো। শালার পুত আইলেই তো একটা গেঞ্জাম লাগাই দিব, কি করবো? উপরে যায় বয়ে থাইয়া আইলে কোনোভাবে চলে গেলে কৌশলে ম্যানেজ করে আলাম। আম্মা চলো আমরা নানি বাড়ি চলে যাই। দূর দূর নানি বাড়ি। তা কি করবা? এটা তো কি করবো? তোর দুলাভাই যদি এই টাকার হিসাব চাই, 1 টাকার তো হিসাব দিতে পারবো না। আমি লুকাই থাকবো, তোরা বাড়িতে যা করার করিস। বুঝলাম না। আম্মা শোনো, শালার পুতে না জানাইয়া দেশায় পড়ছে, কি করবো এখন? এই কই গেলা? শুনছ? এই কি ছিল কা? জামাই আইছে? মনে হয় আজরাইল লইতেছে, এমন একটা ভাব লইতেছ। আজারের হইতে কোনো অংশ কম না। ভাই এনে ভাই তোর মেয়ে কো? মায়ের রুমে। ডাক দে ডাক দে ডাক দে। আব্বা আহ, আমি চলে যাই, ফের বলো কাজ আছে বাইরে। চুপ। এই করো, আমি রুমের ভিতরে যাই, তুমি আমারে আটকাই দাও তালা দিয়া। কি জমি তোর মেয়ে ডাক দে। অথই, এই অথই, মরছে নাকি? এই অথই বাচ্চা। কি হইছে? কি হইছে? কি হয় না ওইটা কর। ঘটনা তো একটা ঘটে গেছে। কি কে কেন কি হইছে? তো জামাই গেছে। হ্যাঁ কি কও? আমি আমার বান্ধবীর বাড়ি যাই। আমার একটু লই যাবি? দূর আমি যাই। বুঝলাম না, তোরা সব কি পাগল হয়ে গেছস? হ্যাঁ তোরা যদি যাস গা, আমি জামাই রে কেমনে বুঝ দিমু? তুমি বুঝ দিও, তুমি বুঝতে পারো। তোরে বেডি ভাই যাবো কিন্তু তখন। শুনো, ওই আব্বা আসে পড়ছে মনে হয়। হেৎ! দেখো আরে কেউ আসে না, জামাই না অন্য দেখো কেউ। না তুমি। আরে ময়লা আলা। কি
কে দৌড় দিল আব্বা? ওই যে বিড়াল বিড়াল। ও বাবা বাবা, তো জামাই তুমি হঠাৎ করে, আমি তো অবাক হয়ে যেতেছি, জানাইলে না শোনাইলে না, হুট করে তুমি চলে আসছো। ওই ছুটি পেয়েছি তো, ওই দেশে বিল্ডিং করুম, এর লেগে চলে আইলাম। লোকজন কই বাড়ির? একবার কোনো কথা কর দরকার নাই, তো ঠান্ডাই উদয় এতক্ষণ পেরেশানি লইলাম, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি। আব্বা কোনো সমস্যা? না 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 বাজান, কোনো সমস্যা না। বাসায় লোকজন নাই? আছে মনে হয় ঘুমাইছেন, ডাকতেছি। এই কই তুমি, শুনছো? মামুন, এই মামুন, অথই। জামাই তো ঠান্ডা। হ্যাঁ সত্যি? হ্যাঁ অনেক ঠান্ডা জামাই। টাকা পয়সা কথা জিগাই নাই? আর না, আমরা জিগাইল আব্বা কেমন আছেন, আমি বললাম ভালো আছি। বাড়ির সবাই কই, কি জিগাইতেছে? খুবই প্রেশার নিছে। হ্যাঁ চাপাচাপি করছি। আরে জামাই কখন আইছো? ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই ভালো আছেন? হঠাৎ করে আইলা, একটা ফোন দিয়ে আইবা না? কেমন আছো তুমি? ভালো আছো? সবাই টেনশন করতেছেন। না না, ও গরম লাগতেছে অনেক। হ্যাঁ খুবই গরম। এই দেন না আব্বা ঘামাইতেছে। ওই যে কইলাম গরম। ওই যে না। বাসার এসিটা নষ্ট তো, এই জন্য। তা হঠাৎ করে কি জন্য আসছো? তোমার না আরো কদিন পর আসার কথা? আর সেই যে বাড়িতে বিল্ডিং করবো। আলহামদুলিল্লাহ ভালো। আব্বা ওই টাকা পয়সা রেডি করেন, বিল্ডিং করতে তো লাগবো। কিসের টাকা পয়সা বাবাজি, বুঝলাম না আমি। ওই যে বিদেশের থেকে দিছি আপনাকে। কবে, কম দিছো জামাই? কার কাছে বাবা, কোন ব্যাংকে পাঠাইছো, কার অ্যাকাউন্টে পাঠাইছো? আপনাকে বিদেশের থেকে টাকা দিই নাই? না আব্বা, কোনো ধরনের একটা টাকাও দেওয়া নাই। তোমাকে যদি মাঝে মধ্যে ফোন দিতাম, তুমি খুব ব্যস্ত থাকতা, আমি বলতাম কেউ ফোন দিস না জামাই রে, জামাই খুব ব্যস্ত, ওইখানে অনেক পেরেশানি, এই জন্য বাবা। আর আব্বা তো কি বলবো, আর জামাই তোমার টাকা নিয়ে আমরা কি করবো? আমার কি টাকা পয়সা কম আছে? কিন্তু তুমি আমি তো আমাকেও দাওনি কোনো টাকা। আমি যে 5 বছর ধরে বিদেশে কাজ করছি, টাকা পয়সা তাহলে কি করছি? কি করছো? বাবাজি দেখো তুমি কার কাছে কোথায় পাঠাইছো, জামাই। ওইখানেই আছে, আমাদের কাছে একটা টাকাও পাঠাও নাই আব্বা। আসলে দিনে আসলেই দেও নাই, সত্যি দেও নাই, এই যে তোমার শুয়ে বলতাছি আব্বা। তোমার বাপ মায়ের মনে হয় দিছো জামাই। কিন্তু তাহলে আমি এই এত টাকা পয়সা কি করছি? সেটা তো আমি বলতে পারতেছি না বাবা, তোমার টাকা তুমি কোথায় দিছো, কাকে দিছো, কোথায় খরচ করছো, সেটা তোমার ব্যাপার। আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি বাবা, বলো? আমার মাইয়েরাও 2 টাকা পাঠাও নাই। হ্যাঁ আমাকেও তো তুমি 1 টাকাও দিনে? না, যদি তোমার ফোন দিয়ে কইতো না টাকা লাগবো, তুমি কইতো যে টাকা নাই। বুঝলাম না, আমার কি স্মরণ শক্তি কমে গেল না? হইতে পারে, হতে হইতে পারে, পারে। হ্যাঁ হতে তুই পারে। এক কাজ করিস, হ্যাঁ। ওই মেন্টাল হসপিটালে নিয়ে একটু চেক আপ করে নিয়ে আসিস। তাড়াতাড়ি সেটা করতে হবে, মনে হয় তোমার তুমি কি মাথায় জামাই মাথায় আঘাত টাকা পাইছিল কোনো? হ্যাঁ কি বলেন, 1 টাকাও দিনে আপনাকে? না না, কোনো পয়সাই দাও নাই তুমি। আব্বা যদি একটা ফুটা পাই তুমি আমাকে দিতা, আমি সেটা তোমাকে বলতাম আমি কে, আমি রুস্তম আজি, 4 বার হজ করছি, আমি কি মিথ্যা কথা বলতে পারি তোমার সাথে? হ্যাঁ, তুমি তোমার শ্বশুরটা চিনো, ন্যায় পরায়ণ একজন লোক। হইতে পারে আপনাকে টাকা পয়সা দিনে, তাহলে কারে দিছি? তো 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 যে তোমার বাপ মায়েরে দিছো? হ্যাঁ হ্যাঁ তোমার বাপের তো কদিন পর পর টাকা লাগে, তোমার মাল লাগে, হ্যাঁ কই দিছো? আচ্ছা মনে করে লই। আচ্ছা তাহলে ভিতরে চলো। লাগিসটা কো? লাগেজ করতেছো, তাও মনে করতে করতেছো না। কই রাখছো? ওই যে লাগেজ। ওই তো নিয়ে 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 লাগেজটা নিয়ে। এসো, তুমি হে নে নিছে কেডা? এনে কিনা নিছে? তুমি হয়তো বা রাখছো ভিতরে ঢুকে, তোমার খেয়াল নাই। হ্যাঁ জামাই। বুঝলাম না, এ তুই কি আমার স্মরণ শক্তি শেষ? দেখি 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 জামাই, কতদিন ধরে তোমার এই সমস্যা আব্বা? হ্যাঁ, এই বিগত 5 বছর ধরে এই সমস্যা? জামাই ভালোটা ডাক্তার দেখাইও। আচ্ছা হ্যাঁ কি বলো? এটা নাও, ভিতরে নিয়ে যাও দাও। আচ্ছা ভিতরে নিয়ে চল চল। উফ, যা, এই জামাই ই কর, এই ফ্রেশ করা, নাস্তা রাস্তা দে, আসো যাও তুমি আসো। যাও আব্বা যাও। টাকা পয়সা কি করলাম তাই? আরে ওইদিকে না এইদিকে। এই মাথায় প্রবলেম, মাথায় প্রবলেম। হেই ভালো হয়েছে, জামাই সব বুইলা গেছে, আমার কাছে এত টাকা পয়সা পাঠাইছে, একটু মনে নাই কা। আল্লাহ আপনি বাঁচাইছেন আল্লাহ, এই টাকার হিসাব আমি করতে দিতাম। হ্যাঁ শোনো, আমি 500 টাকা না মানত করছি, মসজিদে দিয়ে দিও। আল্লাহ, আমি যখন এই জামাইটা দেখছি না, আমার রুহুর জায়গায় আসছিল না, আমার ভিতরে সব শুকাই গেছিল, কি না কি কয়। শক্তি না যায়, যদি মরে যেত তাহলে আরো ভালো হইতো। আম্মা কাজ করো,
জামাই রে ভালো করে খাবার দাবার দেওয়া যাও। আর শোনো, পারলে খাবারের সাথে একটু সব মিশাই দিও, তাইলে ঘুমায় তো আর মনে করো ব্রেন আর কাজ করবো না, আস্তে আস্তে ব্রেন একবার পুরাই ডে আউট হয়ে যাবে। যা, যে যা রুমে যা, এবার আমি বুক ফুলায় হাঁটমু। খুল যাই পানি এসেছিল না। কই আব্বা, ও আব্বা, আব্বা। কি হয়েছে জামাই? ওই একটু ব্যাংকে যাবো। তোমার শরীরটা কি ভালো? হ্যাঁ, শরীর ভালো আছে তো। এইখানে কয়টা আঙ্গুল বলো তো? একটা, এইখানে, 4টে, এইখানে, 5টা। এখন তো সুস্থ আছো, মনে করে দেখো তো টাকাগুলোর কথা। হ্যাঁ, মনে পড়ে কিছু? ওই মনে আসতেছে না, হ্যাঁ। এই সময় কম, একটু ব্যাংকে যাবো। কেন? ওই দেখি ব্যাংকে টাকা পয়সা আছে কিনা। আচ্ছা যাও। আপনি নিয়ে যাবো? আমি যাবো কেন? আর অনেক টাকা যদি থাকে একবারে উঠেন তো আমি একা পারবো? পারবা পারবা। হ্যাঁ, হুম। আমি বাংলাদেশের কালচার জানি তো, আমার রাস্তার থেকে পরে কিডন্যাপ করে লয়ে যাবো। আমার তো ওই মাথায় ব্যথা পড়ছে। সমস্যা নাই, আমরা গাড়ি দিয়ে যাবো। ওই গাড়ি ঝাঁকি লাগলে আমার ডাক্তার গাড়ি উঠতে মানা করছে। প্রাইভেট কার, প্রাইভেট গাড়ি তো উঠতে মানা করছে, হ্যাঁ। কোনো ধরনের গাড়ি উঠতে মানা করছে আমাদের। ঢং করার কি লেগে? সত্যি কথা বাবা। চলেন। ওই কই শুনছো? এই, আরে আবার টাকাটা কি? ওই আমার কোমরে বেল আছে তো। বেল পড়বেন? বেল পড়লে ভালো হয় না? সমস্যা নাই, বেল রাস্তাতে কিনে দিব। এই শুনছো? কি হয়েছে? রান্না করি না? দেখো কোমরের ব্যথাটা বাড়ছে আবার। কইছিলাম কি? ছিল কবে? কোমরের ব্যথাটা অনেক বাড়ছে। কইছিলাম কি আম্মা, ওই ব্যাংকে কিছু টাকা পয়সা আছে, কইছে উঠাই না দি। হ্যাঁ, কোমরের ব্যথাটা বাড়ছে আমার। তাহলে যাও যাবে, তোমার তো কোমর ব্যথা ছিল না। আমি কম কর বুঝতে পারে বুঝি। ওই আমার বেলটা কই? বেলটা একটু খুঁজো তো। তোমার তো বেল্ট নাই। হারামির বাচ্চা, ব্যাংকে নিয়ে আমার অ্যাকাউন্টে চেক করবো। তাহলে আমার শ্বশুরের কোমর ব্যথাটা বাড়ছে জামাই। আরে আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, ওই টাকাগুলি উঠে আনবো, অনেক টাকা তো, এত আইনা কি করবা? ফেরত দিয়ে দিব। তাহলে যাও তুমি, যাও যাও যাও। মিথ্যা কথা জামাই, তোমার শ্বশুরের কোমর ব্যথা নাই। যাও যাও চালান। যাও যাও, সাবধানে যাইও জামাই। ব্যাগ ট্যাগ নিছো? চেক বলেছি না, হলোছি তো। আচ্ছা, ব্যাগ লইছো? টাকা লইবে আনি কিতে? ওই ব্যাংকের থেকে নিয়ে নেব। ধরো, এটা লয়ে যাও। লন, এটা হাতে লন। লও, কয়েক লাখ হইব না? যাও যাও, সাবধানে যাইও। ধীরে সুস্থে যাও, টাকাটি কুন্ডে লইও কিন্তু। 1 টাকা দিলে কম না। জামাই বুঝলাম না, কই নিয়ে আইলা চোখ টোক বাইন্দা? আব্বা ওই অনেক টাকা তো, দেখলে আপনি স্টকও করতে পারেন, এলাকা চোখ বাইন্দে আনছি যাতে করে আপনার দেখে হজম করতে পারেন। না, জীবনে বহুত টাকা পাইছি তো, কোনো সমস্যা নাই, বুঝতেছি না, খালি আটতেই আসি। আসেন। কি ব্যাংকে আইছি? ব্যাংকের লকারে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, লকারে ঢুকছি। লকারে না? ব্যাগটা আমার কাছে দেন। কো টাকা কো? আরে টাকা, পাগল হয়ে গেছে। একটু আতাই দেখি, এত ব্যাংকের লকারে কোনোদিন আসি নাই তো, এত টাকা দেখি। আতাই না, আপনি একবারে নিজের চোখে দেখবেন। উফ, কখন যে দেখবো আমার ডাইনে টাকা, বায়ে টাকা, পিছনে টাকা, সামনে টাকা। দেই, যে আপনার হাতটা দেন তো। দেরি টাকা। হাতের সাথে কি ব্যাগ বেঁধে দিতেছো টাকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই হাতটাও দেন। 2 হাতে ব্যাগ বেঁধে দিবা? হুম। ও, নাইলে আপনি পুড়ে যেতে পারেন। তার কথা ঠিক। লকারে ঢুকছি, আমার যতটি টাকা মন চাই আমি এই লাড়িটা এদিক দেন। জামাই, হুম। আমি যত নিতে পারবো আমি কিন্তু নিয়ে যাবো। আচ্ছা, অসুবিধা নাই। আমি আমার পাঞ্জাবিটা খুললা, গলার দিকটা গিট্টু দিয়া ব্যাগ বানাইয়া, তারপরে নিচে বসেন। কো নিচে টাকা? বসেন না। বলছি তো। এই, কো টাকা কো? বসেন, সুন্দর করে বসেন। বসছি। টাকা আনতাছি, বসেন। উফ, কত টাকা রে, টাকা। উফ, শান্তি লাগতেছে। আগামীবার আবার হজে যাবো। হাত সোজা করে রেখেন। বুঝলাম না, হাত কোন দিকে টানা দিছা? হ্যাঁ জামাই, বসেন। জামাই, চোখ খুলে দিয়ে। হ্যাঁ, টাকা দেখমু। আল্লাহ, জীবনের প্রথম এত টাকা দেখমু, আমার জীবনে এত টাকা আমি দেই নাই কখনো। চোখ খুলমু জামাই। খোলেন। আমার ডাইনে টাকা, বায়ে টাকা, পিছনে টাকা।
বুঝলাম না, এটা কোন জায়গা? বাবা ওমা কেমন আদবান চোখে? এবার ক ওমা আমার টাকা কো। কিসের টাকা আব্বা? বিদেশের থেকে যে 5 বছরে তোর টাকা দিছি এই টাকা ক। এটা কোন চোখে? তোর হাত পাইস কে সব ভাঙে গেল। ও মা গো মা, ক টাকা কি করছিস ক। আমি তো অনেক বুঝছিলাম তোমার মনে শয়তানি। ও মা, ক কত কত ক কই রাখছ? কিসের টাকা? টাকা লাগবো 70 লাখ টাকা দিছি আমার 5 বছরে। ওই ওই তুমি না সব ভুলে গেছো। ভুলি নাই, ওখানে কত তালে তালে তাল মিলেছি, তাল মিলেছি তাল। তাল সব তোমার শাশুড়ি জানে, কিন্তু আমি কিচ্ছু জানি না। তোমার শাশুড়ি সব টাকা নিছে? কিন্তু আছে আছে, টাকা আছে বাসা বাসায় আছে, আলমারির ভিতরে। আলমারির ভিতরে কত আছে? 50 লাখ। আর বাকি টাকা? বাকি টাকা তো ভাঙ্গা লাইছি। ভাইয়া লাইছেন। ও টাকা দিয়ে আগে উদ্ধার করি। আমার খুলে দাও। বলুন না কথা কবি না, চুপ, এনতে যাইতে পারবি না। আমি তো নামাজ পড়ি। ওই বুড়িটারে লই আই। জামাই কইলে আইছো বাবা? ব্যাংকের লকার আছে না, লকারে। চোখ বাঁধছো কে? আরে অনেক টাকা তো, দেখে আপনি স্টক করতে পারেন। অনেক টাকা? হ্যাঁ তো ভালো করছো। আসেন এখানে আসেন। কোনখানে? এই। ওই লকার চাবি কো? আরে নিচে বসেন। লকার নিচে? হ্যাঁ হ্যাঁ বসেন। জামাই কুত্তার মতো করে কেডা? ওই ব্যাংকের ভিতরে একটা কুত্তা আছে। কুত্তা ঢুকছে? না না, ওই কুত্তা ওই যে ব্যাংকের গেট পাহারা দেয় আর কি। আম্মা ওই হাত দুটো দেন তো। সই করা লাগবো? হ্যাঁ হ্যাঁ। জামাই হুম। কি করো তুমি? জামাই হাত বাঁধছো কে? এই কুত্তা জামাই, ও জামাই, জামাই। এই যে টাকা দেখবেন সব টাকা। আচ্ছা ঠিক আছে, হাতটা খুলো। জামাই তোমার শ্বশুরের মুখ বাঁধছো কেন? খুলে দাও, তুমি হাতটা খুলে দি। কেন এমন কাজটা করো? এই যে এটা দেখছেন? কেন করছো তোমার লগে এডি? কথা কম, টাকা কই? কার টাকা? 70 লাখ টাকা। তুমি দেখো না, এখন তো লকারের কাছে নিয়ে যাও নাই আমারে। আরে 5 বছরে যে আপনাদের কাছে টাকা দিছি 70 লাখ টাকা, এই টাকা কি করছেন? দিছেলা? আমার তো মনে পড়ে না। মনে পড়ে না? এটার বাড়ির লোকে সব মনে পড়বো। থাক, বাইরো না বাইরো না বাইরো না, তোমার শাশুড়ি আমি সব কয়ে দিছি। কি কই দিছো তুমি? আলমারিতে, তোমার আলমারিতে 50 লাখ আর 30 লাখ ভাঙ্গা লাইছি, কয়ে দিছি আমি। টাকাটি আমি সরাই আইতাছি, তারপরে বোঝাপড়া করুন। জামাই আলমারির চাবি নষ্ট হয়ে গেছে। আলমারিতে বাইরে ভাঙ্গা গেলাম। ও খুলতে পারবো না। কি ভাবছিলেন? আমার স্মরণ শক্তি নাই, ভুলে গেছি। তুই পাগল। বলি নাই, কথা লাগে তাল মিলেছি তাল। না জামাই, এই 5 বছর অনেক কষ্ট করে খাইয়ে না খাইয়ে টাকাগুলো তো টাকাটা আমার। তোমার শাশুড়ি আসলে অনেক কষ্ট করে টাকা জমাইছে। তুমি ও বাবা তুমি পাঠাইছো, বাবা শুনো না বাবা, তুমি পাঠাইছো ওই টাকা তোমার শাশুড়ি খাইয়া না খেয়ে জমাইছে। ঠিক করে বাজারও করে নাই, রুডারে কষ্ট দিছে। বাপ পোলা মাইয়া বউ সব বাটপার। ও মানুষের মতো কাজগুলো কইরো না জামাই। জামাই অনেক কষ্টের টাকা এডি জামাই। তুমি প্রবাসে কষ্ট করছো আর তোমার শাশুড়ি এইখানে এই দেশে কষ্ট করছে। এই যে বিসমিল্লাহ পড়ে জাস্ট উমা! একটা দিমু, আর বিসমিল্লাহ পড়ে একটা দিমু, শেষ। তুমি তোমার মনে এইটাই আছিল তাই না? আপনার মাইয়ারাও বাইন্দা রাখছি কই জানেন? কই? খাটের নিচে। ও মা, হেলে তো সকালে তোরা দেখি না, আমি মনে করছি যে মার্কেটে গেছে। ওরে রাইত কে বাইন্দা থুয়ে দিছি, মুখে কষ্টি আমার পুরোটা কই দিলে? পোলাটারে রাইত কে এমন ওষুধ খাওয়াইছি
6 দিনও ঘুমোতে করবো না। আল্লাহ তুমি মরে দেবো। কোন জায়গায় রাখছো? তুমি না রাত্রে বাইরে না ঘুরতে যাবে কইয়া? চাপ, টাকা দিয়ে সরাই আই। জব তোমার লাগে ওই যে শয়তানের বাচ্চা। এই শয়তান বেরি সব তোর লিগে তুই কইছিস টাকার কথা? কোমনে কি করুম? ঠিক আছে তো রাত দুইটা বাজে ঠিকই আছে, পা দুইটা বন্ধ ছিল। আমারে এই যে দুইটা বাড়ি দিছে, কুলো আমি খুলুম তে খুলি। আরে মুখ দিয়ে টান দাও, এই যে টান দাও। আমার মুখে তো জোর নাই। মা, তোমার লেগেছে, সব তোমার লেগেছে। শয়তানি বুদ্ধি। আমার অখল আছে, আমিও তোর লাগতেই দিব। যে আমার যদি সব টাকা লই আয় না, তোর খবর আছে, দেখ তোরে কি করবো, তোরে তারা। জামাই, বাবা ব্যাগের ভিতরে কি? টাকা কাট আলমারি থেকে লইছি, আনছো কেমনে? আলমারি ভাঙিয়া লাইছি। এটা রডের থেকেও শক্ত, দাব দাব 3-4টা বাড়ি দিছে, ভেঙে গেছে। কত আশা ছিল এই টাকা কয়টা লইয়া। আচ্ছা কাইন্দেন না, টাকাটি ব্যাংকে জমা দিয়েই তারপরে কথা কইতেছে। বাবা আমার কিছু দিয়ে যাও বাবা। কত আশা করছিলাম আমি টাকা দিয়ে একটা জায়গা কিনবো, জায়গা কিনে একটা বাড়ি করবো, বাড়ি করে এই বাড়িতে আমি থাকবো। শয়তানের বাচ্চা, তোর কইছিলাম বাপের বাড়ি জায়গা, তোর কারণে যেতে পারলাম না। তুই কইছো তুমি করছো না? হ্যাঁ, যাও সব টাকা নিয়ে গেল গা। তুই বাপের বাড়ি গেলে আলমারি তোর মাথায় করে লয়ে যেতি। তখন তুমি জানতো না টাকা কই, তুমি লুকাই থাকতা। যে হারামির হারামি 100 মাটি নিচে গেল টেন্নে বাই করতো। টাকাটি জমা এখানে সপ্তাহখানেক থাকেন। বাবারে সপ্তাহখানেক থাকলে তো মরে যাম। আমি ডায়াবেটিক্সের রুগী, প্রেশারের রুগী, স্ট্রোক করছি 4 বার বাবা, হাই প্রেশার। ওই যে উপরে সিসি ক্যামেরা লাগাই রাখছি, যদি ওরকম ভাব হয় তখন অ্যাম্বুলেন্সে করে লয়ে যাবো। একটা কাম করে, একটা এসি লাগিয়ে অনেক গরম লাগতেছে জায়গা। আরো কিছু লাগাই দিব। ওই যে ডাক্তার আমার কইছে কি, ওই যে ডাবের পানি খেতে। হ্যাঁ, ওই যে মুতের পানি খাওয়ামু। তারপরে এই 1 সপ্তাহ এনে থাকবেন, তারপরে ফিল হইব যে প্রবাসীগর টাকা ময়রা খাইতে নাই, বেমেনি করতে ঠিক নাই, আছে ভাই, চুরি করতে এক নাই। সপ্তাহ না এক মাসই রাখো, আমার হাতে খুলে দাও। না, আপনার থাকেন। জামাইরে ক কি কি বাদাম না খাইতে দিছে ডাক্তারে। জামাইরে ক কইছে ডাক্তার আমার ডায়াবেটিক্স কমানোর লিগে কি কি বাদাম খাইতে দিছে। বাদাম বাদাম খেতে দিছিস তোমারে? কোন বাদামে খেতে দেয় না তোমারে? বুড়ির ঘরে বুড়ি, তোর মনটা চাইতেছে পিকটা লাথি দিয়ে। আমি তখন কইলাম আমার কোমরে ব্যথা, মাথায় ব্যথা। না মাথায় ব্যথা নাই, লোভের চোটে আমার পাড়াইলি। যা জামাইকে টাকা দিব, টাকা দিব। আমারে দিও টাকা বেশি দিছে না, আমারে তোরে দিছে না টাকা, ঠিকই আছে। আমি কি জানতাম জামাই মনে তো শয়তানি? অতি লোভে তাঁতি নষ্ট, ঠিকই আছে। তোমার যদি মাথা নষ্ট হয়ে গেছে, ব্রেন সবকিছু আমড়ে মুড়ে গেছে গা।